গভীর রাতে শহরের পথে পথে মোহাম্মদ হাবিব আজম শীতার্তদের মাঝে মানবতার উষ্ণতা বিতরণ। বিস্তারিত দেখুন রাঙামাটি থেকে পাঠানো কামরুল ইসলামের রিপোর্টে। পাহাড়ি জনপদ রাঙ্গামাটিতে যখন হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত, তখন মানবতার উষ্ণতা নিয়ে গভীর রাতে শহরের অলিগলি ঘুরে বেড়ালেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবিব আজম। মঙ্গলবার 6 জানুয়ারি দিবাগত রাত আনুমানিক 2টায় তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে তিনি নিজ হাতে শীত বস্ত্র তুলে দেন ঘুমন্ত, ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের শরীরে। শহরের অধিকাংশ মানুষ যখন উষ্ণ কাঁথার নিচে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন বনরূপা থেকে মানিকছড়ি পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ঘুরে শীতে কাঁপতে থাকা মানুষের পাশে দাঁড়ান মোহাম্মদ হাবিব আজম। দাঁড়ায় দিয়েন, হ্যাঁ দাঁড়ায় দিয়েন, দাঁড়ায় দিয়েন। স্টেশন, বাজারের বারান্দা কিংবা খোলা আকাশের নিচে অবস্থান করা অসহায় মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে তিনি পৌঁছে দেন উষ্ণতার পরশ। শীতবস্ত্র বিতরণকালে মোহাম্মদ হাবিব আজম বলেন, এই প্রচন্ড শীতে সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্টে থাকে। ভালোবাসা দিয়ে দেওয়া একটি ছোট উপহারও তাদের বড় কষ্ট লাঘব করতে পারে। সময় বা দিন রাত দেখার বিষয় নয়, যখন প্রয়োজন তখনই মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। এই গভীর রাতে তাদের পাশে থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তিনি আরো বলেন, শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে সমাজের বিত্তবান মানুষ ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে পাহাড়ের কোনো মানুষকেই আর শীতের কষ্টে ভুগতে হবে না। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পরিচালিত এই কার্যক্রমে কোনো এলাকা বাদ পড়েনি। উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে বনরূপা, তবলছড়ি রিজার্ভ বাজার ও নিউ মার্কেট, দোয়েল চত্বর, হ্যাপির মোড়, শহীদ মিনার ও পৌরসভা প্রাঙ্গণ, পাশাপাশি নতুন বাস স্ট্যান্ড, পুরাতন পুলিশ লাইন, আসাম বস্তি, মানিকছড়ি, ভেদভেদি, কলেজ গেট ও হাসপাতাল এলাকা। এই মানবিক উদ্যোগে মোহাম্মদ হাবিব আজমের সঙ্গে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোর্শেদ আলম, হিল সার্ভিসের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ রানা রুবেল, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ উমর মোর্শেদ। এছাড়াও আব্দুল মান্নান, নূর মোহাম্মদ হাসিব, নাজমুল হাসান সহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। হঠাৎ গভীর রাতে এমন মানবিক সহায়তা পেয়ে অনেক ছিন্নমূল মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা জানান, রাত 2টায় কেউ তাদের কথা ভেবে পাশে দাঁড়াবে এটা ছিল তাদের কল্পনার বাইরে। স্থানীয় বাসিন্দাদের মতে এই উদ্যোগ সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সাদেক চৌধুরী, এন্টার টিভি নিউজ।